আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। ফুয়েল ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আজ সকালে নগরীর কুমারপাড়ায় গুলগফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে একজন মোটর সাইকেল চালক 5 দিনে একবার 500 টাকার এবং মাইক্রো বা কার 2000 টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবেন। গ্রাহকদের হয়রানি ও জ্বালানি তেলের অবৈধ মজুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষিকাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। এই ডিজিটাল উদ্যোগ জ্বালানি খাতে অনিয়ম রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সেবার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করেন নগরবাসী। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সাথে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ নগর ভবনের একটি সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর বর্জ্য সংগ্রহ, পরিবহন ও ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর পরিকল্পনা গ্রহণ এবং টেকসই সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মতবিনিময় সভায় সুইপ স্মার্টের প্রতিনিধিরা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি, ডিজিটাল মনিটরিং এবং পরিবেশ বান্ধব উদ্যোগ বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাসিক কর্তৃপক্ষ নগরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে এসব প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন। সুইপ স্মার্টের পক্ষে উপস্থিত ছিলেন সুইপ স্মার্টের ম্যানেজিং ডিরেক্টর নেলস ভ্যান ডেন হোক, কনসালটেন্ট স্যান্ডি ইন্দ্রিয়ানা, চিফ কোঅর্ডিনেটর লেফটেন্যান্ট কর্নেল ATM মুজিবুল আলম এবং ইঞ্জিনিয়ার কনসালটেন্ট আহসানুল্লাহ দিয়ান। রাজশাহীর পবা উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি নির্ভর প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রাজশাহী 3 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেছেন, একসময় বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা সাধারণ বিষয় উপস্থাপন করত, এখন তারা দেশের নিরাপত্তা, জঙ্গি বিমান শনাক্তকরণ কিংবা জাতীয় হুমকি মোকাবেলায় প্রযুক্তির ব্যবহার নিয়ে ভাবছে। এটাই বড় অগ্রগতি। আজ সকালে পবা উপজেলা পরিষদ চত্বরে 47তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও 10ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পবা উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 18টি স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি নির্ভর উপস্থাপনা এবং ভবিষ্যৎমুখী নানা ধারণা দর্শনার্থীদের আকৃষ্ট করে। বগুড়া জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে। আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। এতে পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ সহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি বাড়ানো, গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের উপর গুরুত্বারোপ করা হয়। সিরাজগঞ্জ জেলার যমুনা নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে কালো জিরা চাষে নতুন আশার আলো দেখছেন স্থানীয় কৃষকরা। জেলা কৃষি অফিস জানায়, চলতি 2025-26 অর্থ বছরে যমুনা নদী বিধৌত চৌহালি উপজেলার চরাঞ্চলের 7টি ইউনিয়নে ব্যাপকভাবে কালোজিরা চাষ হয়েছে। কালোজিরার জমি চাষ, বীজ বপন, সার ও কীটনাশক প্রয়োগ, আগাছা দমন, ফসল কাটা ও সংগ্রহ করতে প্রতি বিঘায় 10 থেকে 15,000 টাকা ব্যয় হয়ে থাকে। আর বীজ বপনের সর্বোচ্চ 130 থেকে 150 দিনের মধ্যে কৃষকরা এই ফসল ঘরে তুলতে পারেন। প্রতি বিঘায় প্রায় 4 থেকে 5 মণ কালোজিরা উৎপাদন হচ্ছে। প্রতি মণ বাজারে বিক্রি হবে 12 থেকে 13,000 টাকায়। বেশি লাভ হওয়ায় কৃষকরা ক্রমশ এই ফসল চাষে ঝুঁকছে।
সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. মঞ্জুরে মাওলা বলেন, নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে কালোজিরা চাষ শুরু হয়। ফসল পরিপক্ব হওয়ার পর মার্চ মাসের শেষের দিকে জমি থেকে তা সংগ্রহ করা হয়। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.3 ডিগ্রি এবং সর্বনিম্ন 19.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 17%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 26 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা 5 মিনিটে।